মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় শহর জালিস্কোর তাপালোপা শহরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে দেশটির সবচেয়ে ক্ষমতাধর অপরাধী চক্র সিজেএনজির প্রধান নেমেসিও ওসে গুয়ারার জীবননাশ করা হয়েছে। 22 ফেব্রুয়ারি মেক্সিকান সেনাবাহিনীর সঙ্গে বন্ধুযুদ্ধে এল মেঞ্চো নামে পরিচিত 60 বছর বয়সী এই মাদক সম্রাট গুরুতর আহত হন। মেক্সিকো সিটিতে নেওয়ার পথে হেলিকপ্টারে তার মৃত্যু হয়। এল মেঞ্চোকে ধরিয়ে দেওয়ার জন্য $1,50,00,000 পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন সরকার। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মেক্সিকোর অন্তত 6টি রাজ্যে ব্যাপক দাঙ্গা ও সহিংসতা শুরু হয়। মাদক চক্রের সদস্যরা জালিস্কো, কালিমা এবং মিচোয়াকান সহ বিভিন্ন রাজ্যের প্রধান সড়কগুলোতে গাড়ি পুড়িয়ে এবং গোলাগুলির মাধ্যমে অবরোধ সৃষ্টি করে। এতে দেশটির একাংশ কার্যত অচল। তবে এখন পর্যন্ত কোনো বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। 22 ফেব্রুয়ারি মেক্সিকো সিটির অর্গানাইজড ক্রাইম স্পেশালাইজড প্রসিকিউটর অফিসে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ন্যাশনাল গার্ডের একটি বিশাল পুলিশ বহর মোতায়েন করা হয়েছে। এল মেঞ্চোর মরদেহ সেখানে নিয়ে আসার পর নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়। বিকেলে ন্যাশনাল গার্ডের এক কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তার মরদেহ মেক্সিকো সিটিতে আনা হয়। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, মেক্সিকান বাহিনীর নেতৃত্বে চালানো ওই অভিযানে মার্কিন সামরিক বাহিনীর একটি নতুন টাস্ক ফোর্স ভূমিকা রেখেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোশ্যাল মিডিয়ায় জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযানে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে। মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয়ও একই কথা জানিয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক যান জব্দ করার পাশাপাশি মাদক চক্রের 4 সদস্য নিহত হয়। 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। আসন্ন ফিফা বিশ্বকাপের ভেন্যু গুয়াদালাজারা বর্তমানে ভুতুরে শহরের মতো জনশূন্য। বিমানবন্দরের আতঙ্কিত মানুষের ছোটাছুটি এবং পর্যটন কেন্দ্রগুলোতে ধোঁয়ার কুণ্ডলী ভয়াবহ পরিস্থিতির জানান দিচ্ছে। জালিস্কোর গভর্নর পাবলো লেমাস স্কুল ও গণপরিবহন বন্ধ ঘোষণা করে নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবম এই সাফল্যকে স্বাগত জানালেও দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। মার্কিন ও কানাডিয়ান সরকার তাদের নাগরিকদের জন্য মেক্সিকো ভ্রমণে সতর্কতা জারি করেছে। অনেক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে। বিশেষজ্ঞদের মতে এল মেঞ্চোর অবর্তমানে মেক্সিকোর অপরাধ জগতে বড় ধরনের ক্ষমতার শূন্যতা তৈরি হবে। সাবেক মার্কিন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের মতে সিনালোয়া মাদক চক্রের এল চাপোর সময়কার মতো আবারও ক্ষমতার দ্বন্দ্বে মাদক চক্রগুলোর ভেতরেই গৃহযুদ্ধ শুরু হতে পারে, যা সাধারণ মানুষের জন্য আরও রক্তক্ষয়ী হয়ে উঠতে পারে।